হ্যালো এভরিওয়ান, বায়োড্রিমারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমরা শুরু করব ফাইলাম, অ্যানিমেল কিংডমের ফাইলামগুলো সম্পর্কে পড়া। তো প্রথম যে ফাইলামটার ব্যাপারে আমরা পড়ব, সেই ফাইলামটার কি নাম হবে বলো তো? যদিও অনেকেই জানো, তবু আমি বলে দিই, সেই ফাইলামের নাম হলো পরিফেরা। আচ্ছা, এবার তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন আসবে যে ফাইলামগুলো সম্পর্কে কি আসে। ফাইলামগুলোর কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের ভালো করে পড়তে হয়, এবং এক্সাম্পলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সায়েন্টিফিক নেম সহ এক্সাম্পলগুলো পড়বে। তো পরিফেরার কি বৈশিষ্ট্য রয়েছে? পরিফেরার ক্ষেত্রে যেটা দেখা যায়, এদের কি হয়, সেলুলার লেভেল অফ বডি অর্গানাইজেশন, তার সঙ্গে কি আসিমেট্রিক এবং তার সঙ্গে কি না, এদের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এরা আসিলোমেট। এবং এই যে পরিফেরা, এরা কিন্তু হয় মোস্টলি মেরিন, মানে এরা বেশিরভাগ সময় সমুদ্রের জলে অর্থাৎ নোনা জলে থাকে, মোস্টলি মেরিন। এরপর যে জিনিসটা, সেটা হলো যে পরিফেরার দেহজত কিছু বৈশিষ্ট্য রয়েছে, ফিজিওলজিক্যাল বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যগুলো কি থাকে না, পরিফেরার দেহে অনেক ছোট ছোট ছিদ্র থাকে বডি ওয়ালে, যেগুলোকে বলা হয় মিনিট পোর্স বা অস্টিয়া। অস্টিয়া এটা কি না, পোর্স অন বডি ওয়াল। পোর্স অন বডি ওয়াল। কি হয়, এই অস্টিয়ার মাধ্যমে দেহে এদের জল ঢোকে। তো এই জলটা তারপর কোথায় যায়? জলটা গিয়ে জমা হয় একটা সেন্ট্রাল ক্যাভিটিতে দেহের ভিতর, যার নাম হলো স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল থেকে জলটা আবার দেহের বাইরে বেরিয়ে আসে হচ্ছে অসকিওলাম নামের এক ছিদ্রের সাহায্যে। অসকিওলাম। তাহলে জল কিভাবে ঢোকে? অস্টিয়ার মাধ্যমে জল ঢোকে, যেগুলো ওদের বডি ওয়ালে থাকা ছোট ছোট ফুটো বা মিনিট পোর্স। তারপর জল কোথায় যায়? একটা সেন্ট্রাল ক্যাভিটিতে, যেটার নাম হলো স্পঞ্জোসিল, এবং তারপর জল বেরিয়ে যায় অসকিওলাম নামক ছিদ্রের মাধ্যমে। এটা হলো এদের ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম। এবার এই যে সিস্টেমটা রয়েছে, এটা কি কি কাজে লাগে? এটা কাজে লাগে হচ্ছে ফুড গ্যাদারিং এ কাজে লাগে, অর্থাৎ খাদ্য সংগ্রহ করতে। রিমুভাল অফ ওয়েস্ট, মানে দেহের যে সমস্ত রেচন পদার্থ বার করতে। এবং লাগে হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের জন্য। রেসপিরেটরি সিস্টেমের জন্য কাজে লাগে। আচ্ছা, এরপর এদের দেহে দেখা যায় এক ধরনের সেল, যেটার নাম হলো কোয়ানোসাইট। কোয়ানোসাইট অর কলার সেল, যেটা কিনা স্পঞ্জোসিলের চারিদিকে থাকে। তাহলে কোয়ানোসাইট বা কলার সেল কোথায় থাকে না, স্পঞ্জোসিলের চারপাশে থাকে। আর কি থাকে? আর থাকে হচ্ছে এদের দেহ যে ফাইবারটা দিয়ে গঠিত, সেটার নাম হলো স্পঞ্জিন। স্পঞ্জিন ফাইবার দ্বারা এদের দেহ গঠিত। এদের রিপ্রোডাকশন কি প্রকার? রিপ্রোডাকশন মানে জনন। এদের জনন হচ্ছে ফ্র্যাগমেন্টেশন,
যেটা হলো আসেক্সুয়ালি, এবং সেক্সুয়ালি হয় হচ্ছে গ্যামেট ফর্মেশনের মাধ্যমে। সেক্সুয়ালি হয় গ্যামেট ফর্মেশনের মাধ্যমে এবং আসেক্সুয়ালি হয় ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে। এরা হলো হেমাফ্রোডাইট। হেমাফ্রোডাইট মানে হচ্ছে যাদের যাদের ক্ষেত্রে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আলাদা হয় না, অর্থাৎ একই দেহে হচ্ছে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়, তাদেরকে বলা হয় হচ্ছে হেমাফ্রোডাইট। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক পরিফেরার বৈশিষ্ট্যগুলো। পরিফেরার ক্ষেত্রে প্রথমেই আমরা যে বৈশিষ্ট্যটা জেনেছি সেটা হলো এদের বডি অর্গানাইজেশন হলো সেলুলার লেভেলে। এরা মোস্টলি আসিমেট্রিক এবং আসিলোমেট। এরা হলো মোস্টলি মেরিন। এদের দেহে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো জলের পরিবহন। সেটা কিভাবে হয়? প্রথমে হয় হচ্ছে বডি ওয়ালে থাকা ফুটো বা মিনিট পোর্সের সাহায্যে, যেগুলোর নাম হলো অস্টিয়া, সেখান থেকে যায় দেহের ভিতরের একটা ক্যাভিটিতে যার নাম হলো স্পঞ্জোসিল, এবং সেখান থেকে গিয়ে পৌঁছায় বেরিয়ে যায়, অর্থাৎ দেহ থেকে বেরিয়ে যায় অস্কিওলাম নামক ছিদ্রের সাহায্যে। এই যে জলের পরিবহনটা হচ্ছে, এটা কি কাজে লাগছে না, ওদের ক্ষেত্রে এটা ফুড গ্যাদারিং, অর্থাৎ খাদ্য জমা করতে, রিমুভাল অফ ওয়েস্ট মানে বর্জ্য পদার্থ ত্যাগ করতে, এবং রেসপিরেটরি সিস্টেমে কাজে লাগছে। এই যে স্পঞ্জোসিলের চারপাশে থাকে হচ্ছে কোয়ানোসাইট বা কলার সেল। এদের দেহ গঠিত হয় স্পঞ্জিন নামক ফাইবার দ্বারা। এরা হেমাফ্রোডাইট, অর্থাৎ এদের পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আলাদা হয় না, একই দেহে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। এদের ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে আসেক্সুয়ালি রিপ্রোডাকশন হয় এবং সেক্সুয়ালি রিপ্রোডাকশন হয় গ্যামেট ফর্মেশনের মাধ্যমে। উদাহরণ হলো সাইকন, স্কাইফা, স্পঞ্জিলা এবং এরপর আমরা যে ফাইলামটা সম্পর্কে পড়ব সেটার নাম হলো পোলেন্টেরাটা বা নিডারিয়া। পোলেন্টেরাটা বা নিডারিয়া। তো এটার সম্পর্কে আমরা এবার কিছু জেনে নিই। এর যে বেসিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হলো, এদের দেহে দেখা যায় টিস্যু লেভেল অফ বডি অর্গানাইজেশন। এরপরে এরা হলো ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। এদের দেহে দেখা যায় রেডিয়াল সিমেট্রি। এবং এদের জীবদ্দশায় জেনারেলি দু ধরনের দশা দেখা যায়, একটা হলো ফ্রি সুইমিং এবং একটা হলো সেসাইল। এই জিনিসটিকে বলা হয় হচ্ছে মেটাজেনেসিস। তো কি কি পেলাম? প্রথমে পেলাম এদের টিস্যু লেভেল অফ বডি অর্গানাইজেশন, ডিপ্লোব্লাস্টিক, রেডিয়াল সিমেট্রিক এবং মেটাজেনেসিস দেখা যায়। এরপর আমরা যেটা জানবো সেটা হলো এদের দেহে এক ধরনের সেল দেখা যায় বা এক ধরনের কোষ দেখা যায়, যেটার নাম হলো নিডোব্লাস্ট। এবার কোনো কোষ আছে মানে সেটা তো নিশ্চয়ই কোনো না কোনো কাজে লাগবে। নিডোব্লাস্ট কি কাজে লাগে না, ক্যাপচার, অ্যাঙ্কারেজ, ডিফেন্স এবং ক্যাপচার অফ প্রে।
এই কাজে লাগে হচ্ছে নিউরোব্লাস্ট কোষ। এদের এদের দেহে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি দেখা যায়। ডাইজেশন ইজ বোথ এক্সট্রাসেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার, মানে কোষের বাইরেও ঘটে কোষের ভিতরেও ঘটে। এক্সট্রাসেলুলার মানে কোষের বাইরে, ইন্ট্রাসেলুলার মানে কোষের ভিতরে। কোষের বাইরে ভিতরে দু জায়গাতেই ডাইজেশন ঘটে। আর হয় এই কিছু কিছু নিডারিয়ান্স দেখা যায়, যেমন যাদের দেহ তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট দিয়ে, যেরকম কিনা কোরাল। কোরাল এদের দেহ গঠিত হয় হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। এদের মুখের অর্থাৎ মাউথ, যেটা মুখ বলি আমরা, এদের মুখের নাম হলো হাইপোস্টোম। এদের মুখের নাম হলো হাইপোস্টোম এবং এদের জীবদ্দশায় দু ধরনের দেখা যায়। এদের জীবদ্দশায় দু ধরনের দশা দেখা যায়, মানে কারোর ক্ষেত্রে দেখা যায় যে এদের মধ্যে কারো কারো হয় ফ্রি সুইমিং দশা এবং শেপটা অনেকটা আমব্রেলার মতো অর্থাৎ ছাতার মতো হয়, তাদের এটাকে বলা হচ্ছে মেডুসা দশা। আর একটি দশা দেখা যায় যেখানে কিনা এরা সেসাইল হয় এবং অনেকটা সিলিন্ড্রিক্যাল ফর্মের চেহারা হয়, যেটাকে বলা হয় হচ্ছে পলিপ দশা। পলিপ দশা দেখা যায় হচ্ছে হাইড্রা এবং পলিপ দশা দেখা যায় হচ্ছে হাইড্রা এবং অ্যাডামশিয়ার ক্ষেত্রে, এবং মেডুসা দশা দেখা যায় হচ্ছে ওবেলিয়ার ক্ষেত্রে। পলিপ হচ্ছে আসেক্সুয়ালি রিপ্রোডাকশন করে এবং মেডুসা দশা সেক্সুয়ালি রিপ্রোডাকশন করে। এরপর আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নিডারিয়ার এক্সাম্পলসগুলো, যেটা ভেরি ইম্পর্টেন্ট। নিডারিয়ার এক্সাম্পলসের মধ্যে রয়েছে থাইসেলিয়া অর্থাৎ পর্তুগিজ ম্যান অফ ওয়ার, অ্যাডামসিয়া যেটার নাম সি অ্যানিমন, পেনাটুলা সি পেন, জর্জিওনা সি ফ্যান অ্যান্ড মিনড্রিনা যেটার নাম হলো ব্রেন কোরাল। বোথ সাইন্টিফিক নেম আর এমনি নাম দুটোই করে রাখবে। এরপর আমরা যে ফাইলামটা সম্পর্কে পড়ব সেটার নাম হলো টিনোফোরা। এরপর আমরা যে ফাইলামটা নিয়ে পড়বো তাহলে সেটার নাম কি না টিনোফোরা। টিনোফোরার আরো দুটো নাম হয়েছে সি ওয়ালনাটস এবং কম জেলিস। তাহলে এই দুটো আমরা টিনোফোরার আরো দুটো নাম পেলাম, একটা হলো সি ওয়ালনাট, একটা হলো কম জেলি। এরা কিন্তু এক্সক্লুসিভলি মেরিন, অর্থাৎ এদের কিন্তু অন্য আর কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র এরা সামুদ্রিক। এক্সক্লুসিভলি মানে হলো শুধুমাত্র সেখানেই পাওয়া যায়, এক্সক্লুসিভলি মেরিন। এদের কয়েকটা বেসিক বৈশিষ্ট্য হলো এদের টিস্যু লেভেল অফ মানে দেহে অর্গানাইজেশনটা হচ্ছে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়, রেডিয়াল সিমেট্রি দেখা যায় এবং এরা ডিপ্লোব্লাস্টিক।
এদের ক্ষেত্রে যে ডাইজেশনটা হয়, ডাইজেশন ইজ বোথ এক্সট্রা সেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার। ডাইজেশন ইজ বোথ এক্সট্রাসেলুলার অ্যান্ড ইন্ট্রাসেলুলার। আর একটা জিনিস যেটা এদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, এদের দেহের থেকে 8টা চিরুনির মতো পাত বেরোয়, যেগুলোকে বলা হয় হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স এদের সাহায্য করে হচ্ছে লোকোমোশনে, লোকোমোশন অর্থাৎ গমনে সাহায্য করে হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স কোথা থেকে বেরোয় না, এদের দেহ থেকে 8টা চিরুনির মতো পাত বেরোয়, যেগুলোকে বলে কমপ্লেক্স। এটা সাহায্য করে লোকোমোশনে। Sexes are not separate. Sexes are not separate. Fertilization হচ্ছে এক্সটার্নাল। এবং রিপ্রোডাকশন হয় ইন্টারনাল। এর দুটো উদাহরণ হলো টিনোপ্লানা এবং প্লিউরোব্যাক্টেরিয়া, যেগুলো তোমরা এনসিইআরটি থেকে পড়বে। কেমন? এরপর যে ফাইলাম নিয়ে কথা বলবো সেটার নাম হলো প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিস নিয়ে এবার আমরা কথা বলবো। তো প্ল্যাটিহেলমিনথিসের আরেকটা নাম রয়েছে, যেটা হলো ফ্ল্যাট ওয়ার্ম, অর্থাৎ কিনা চ্যাপ্টা কৃমি। কেন এরকম নাম হলো? কারণ এদের ডর্সোভেন্ট্রিকালি ফ্ল্যাটেন্ড বডি, মানে চ্যাপ্টা শরীর, সেই জন্যই এদের নাম হয়েছে চ্যাপ্টা কৃমি। এদের আরো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এরা হলো এন্ডোপ্যারাসাইটস, অর্থাৎ এরা জীবদেহের ভিতরে বসবাস করে এবং সেখান থেকেই পুষ্টি সংগ্রহ করে। এদের আরো কয়েকটা বেসিক বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো বেসিক বৈশিষ্ট্যগুলো হলো এদের ক্ষেত্রে দেখা যায় অর্গ্যান লেভেল অফ বডি অর্গানাইজেশন। এতক্ষণ আমরা কি পাচ্ছিলাম? টিস্যু লেভেল অফ বডি অর্গানাইজেশন। প্ল্যাটিহেলমিনথিস থেকে আমরা পাবো অর্গ্যান লেভেল অফ বডি অর্গানাইজেশন, ট্রিপ্লোব্লাস্টিক, বাইল্যাটারাল সিমেট্রি দেখা যায় বডিতে, এবং এদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা, এরা হলো আসিলোমেট। এদের দেহে হুকস এবং সাকার্স দেখা যায়। হুকস এবং সাকার্স দেখা যায়, যেটা কি কাজে সাহায্য করে না, বডি সারফেস থেকে সরাসরি কোনো প্রাণীর বডি সারফেস থেকে সরাসরি পুষ্টি সংগ্রহের জন্য হুকস এবং সাকার্স কাজে লাগে এদের। এদের যে আরেকটা এদের সেল হলো গুরুত্বপূর্ণ, এদের সেল হলো ফ্লেম সেল, যেটা সাহায্য করে কিনা অসমো রেগুলেশনে। অসমো রেগুলেশনে সাহায্য করে ফ্লেম সেল। এছাড়াও এদের সেক্সেস সেপারেট নয়, ফার্টিলাইজেশন ইজ ইন্টারনাল,
আর ডেভেলপমেন্ট হচ্ছে অনেকগুলো লার্ভাল স্টেজের মধ্যে দিয়ে ডেভেলপমেন্ট হয়। উদাহরণ হিসাবে বলা যায় প্ল্যানেরিয়ার লার্ভাল স্টেজের মাধ্যমে এই হওয়া। আর কিছু কিছু প্রাণীর আছে খুব রিজেনারেশন ক্যাপাসিটিটা খুব হাই থাকে, যেরকম হচ্ছে প্ল্যানেরিয়া। এদের উদাহরণ হলো টিনিয়া অর্থাৎ টেপওয়ার্ম এবং ফ্যাসিওলা অর্থাৎ লিভার ফ্লুক। এক্সাম্পলসটা করে নেবে এনসিইআরটি থেকে। এরপর আমরা পড়ব যে ফাইলামটা সম্পর্কে, সেটার নাম হলো অ্যাস্কেলমিনথিস। অ্যাস্কেলমিনথিসের কয়েকটা বেসিক বৈশিষ্ট্য আমরা জেনে নিই। প্রথম হলো এদের দেহ কিন্তু অর্গান লেভেল অফ অর্গানাইজেশন দেখা যায়, বাইল্যাটারাল সিমেট্রি, এবং এরাও হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, এরা হলো সিউডোসিলোমেট, অর্থাৎ এদের দেহে ছদ্ম সিলোম দেখা যায়, প্রকৃত সিলোম নয়। এদের ক্ষেত্রে যে এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ খাদ্যনালী সম্পূর্ণ হয়েছে একটা মাস্কিউলার ফ্যারিংস কে সঙ্গে নিয়ে। মাস্কিউলার ফ্যারিংস এদের দেহে এক্সক্রেটরি পোর দেখা যায়, যার মাধ্যমে কিনা এক্সক্রেটরি পদার্থগুলো মানে রেচন পদার্থগুলো দেহের বাইরে বেরোয় হচ্ছে এক্সক্রেটরি পোরের মাধ্যমে। সেক্সেস আর সেপারেট, তার মানে কি এদের সেক্সেস সেপারেট মানে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আলাদা, যেটাকে আরেকটা ভাষায় বলা হয় হচ্ছে ডিসোসিয়াস। আর এদের আরেকটা বৈশিষ্ট্য হলো এদের ফার্টিলাইজেশন হচ্ছে ইন্টারনাল, এবং এদের যে ডেভেলপমেন্ট সেটা এও হতে পারে, তোমার ডাইরেক্টও হতে পারে, ইনডাইরেক্টও হতে পারে। এদের কোথায় কোথায় পাওয়া যায়? এদের প্রায় সব জায়গায় পাওয়া যায়। এরা টেরিস্ট্রিয়াল হতে পারে, প্যারাসাইটিক হতে পারে, ফ্রি লিভিং হতে পারে, অ্যাকোয়াটিকও হতে পারে। এদের এক্সাম্পলসটা একটু করে রাখবে এনসিইআরটি থেকে। এক্সাম্পলস হচ্ছে অ্যাসকারিস অর্থাৎ রাউন্ড ওয়ার্ম, উচেরেরিয়া অর্থাৎ ফিলারিয়া ওয়ার্ম এবং অ্যাঙ্কাইলোস্টোমা বা হুক ওয়ার্ম। এদের ক্রস সেকশনে যেহেতু এদের রাখলে গোল আকৃতির দেখা যায়, তাই এদের আরেকটা নাম হলো গোল কৃমি অর্থাৎ রাউন্ড ওয়ার্ম। ফ্ল্যাট ওয়ার্ম হিসেবে আমরা যেরকম পেলাম প্ল্যাটিহেলমিনথিসকে, রাউন্ড ওয়ার্ম বা গোল কৃমি হিসাবে আমরা পেলাম হচ্ছে অ্যাস্কেলমিনথিসকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। 5টা ফাইলাম আজকে পড়ালাম। এই 5টা ফাইলাম অবশ্যই এনসিইআরটি থেকে পড়বে, প্রত্যেকটার বৈশিষ্ট্য পড়বে এবং এক্সাম্পলগুলো পড়বে। আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো।